আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র ঈদুল আজহার পরে ১ম আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে আসলাম। আশা করি যে যেখানে আছেন, মহান আল্লাহর রহমত এবং বরকতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আপনাদের আগামীর দিনগুলো সুন্দর হোক, সাবলীল হোক। আপনারা যার, যার অবস্থানে সুস্থ থাকেন এবং আপনাদের যত অভাব এবং অভিযোগ রয়েছে, আপনাদের কর্ম, প্রচেষ্টা এবং একই সঙ্গে আল্লাহর রহমত এবং বরকতের সমন্বয়ে এই দুনিয়ার যে আপনাদের জীবন, সেটিকে আল্লাহ সুখী, সমৃদ্ধশালী, কল্যাণময় করুন এবং আপনারা যারা পরকালে বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এই দোয়া দিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত দর্শক, আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা হাজার বছর ধরে মনে করতাম যে বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো হাজার বছরে আর কেউ জন্মগ্রহণ করেনি। এত তার শ্রেষ্ঠত্ব, এত তার মহত্ব, এত তার সুনাম এবং সুখ্যাতি। সেই সুনাম এবং সুখ্যাতি নিয়ে আমাদের আনন্দের এবং গর্বের কোনো সীমা ছিল না। আমরা স্বপ্ন দেখতাম যে শেখ হাসিনার পরিবর্তে অন্য যারা গতানুগতিক রাজনীতি করেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, তাদের পরিবর্তে যদি এই মহামানব উনি কোনোদিন বাংলার সিংহাসনে বসতেন, না জানি আমাদের দেশের মানুষের কি হতো। আমরা যারা দুধে ভাতে বাঙালি বা মাছে ভাতে বাঙালি, সেই মাছে ভাতে বাঙালি, দুধে ভাতে বাঙালির খাবারের সঙ্গে হয়তো KFC, পিজ্জা, ম্যাকডোনাল্ডস, তারপর আরও কত কিছু, শ্যাম্পেইন, ক্যাভিয়ার, স্যামন ফিশ, এই ধরনের ওয়েস্টার্ন যে খাবারগুলো রয়েছে, খুবই কোয়ালিটিপূর্ণ খাবার, সেই খাবারগুলো যুক্ত হবে। আমাদের দেশের নৌকা, সেই নৌকার জায়গায় আমরা ইয়ট ব্যবহার করব। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের 7 ফ্লিট থাকবে আমাদের যাকে বলা হয় সেনাবাহিনীতে। এরকম যারা আকাশ কুসুম কল্পনা করতাম, তাদেরকে গত 10টি মাসে এমন শিক্ষা দেওয়া হয়েছে। এখন এই শিক্ষা কি আল্লাহর পক্ষ থেকে হলো? নাকি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে হলো? নাকি কার পক্ষ থেকে হলো? মানে যে শয়তান আছে, শয়তানও অনেক সময় অঘটন ঘটায়। তো শয়তান কি আমাকে এই ধরনের বা আপনাদেরকে এই ধরনের শিক্ষা দিল কিনা, এটা সময় আসলে বলা যাবে। গত 10 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস 11 বার বিশ্ব ভ্রমণ করেছেন আমাদের টাকায়, দরিদ্র মানুষের টাকায়, হতদরিদ্রদের টাকায়। আর সর্বশেষ তিনি বিলেতে গেছেন। আমরা বাঙালি যারা লোকজন আছে, ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন, এই সকল কথাবার্তার চাইতে আমরা বিলেত শব্দটি একটা আভিজাত রাজা, রাজা ভাব। তা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বিলেতে গেছেন। আমি যখন এই ভিডিও করছি আপনাদের সঙ্গে, লাইভে আছি, ঠিক সেই সময়ের তরতাজা খবর হলো বিলেতের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারপর আরো অনেক ঘটনা। সেই ঘটনায় আমাদের যে লজ্জা, অপমান, তারপরে আমাদের আত্মোপলব্ধি, আমরা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূসের ওজন, তার ব্যাপ্তি, তার আয়তকার বর্গক্ষেত্র সব কেমন যেন একটা রম্বস হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু দেখে আসি যে আমাদের এই অনুষ্ঠানে লাইভে কারা, কারা আছেন এবং কে কি বলছেন। সম্মানিত দর্শক, আপনারা এখন এই মুহূর্তে আমার সাথে 810 জন আছেন। আমরা প্রায় 4 মিনিট কথা বলেছি। এখানে সবাই যারা বক্তব্য দিচ্ছেন, সবাই মোটামুটি আমাকে প্রশংসা করেছেন। আর যাকে বলা হয়, একজন লোক বলেছেন যে আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম বলেছেন, আলু লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে। ভাই আসলে এই কথাটাই বলতে চাচ্ছি যে আলু লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে। তারপরে একজন বলছেন, আপনার কথাবার্তা বাদ দিয়ে কিভাবে জামাত শিবিরের সমন্বয়কারী গুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায় তার প্রচেষ্টা করতে পারেন, তাই করেন। আপনার সম্পর্কে আমি সব জানি। লাইটুকো সেন্টার, ভাই আপনি আমার সম্পর্কে তেমন কিছু জানেন না।
আপনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। কিছুই জানেন না আমার ব্যক্তিগত জীবন বা অন্যান্য জীবন সম্পর্কে। জানলে আপনি এই কথা বলতেন না। আমার কাজই হলো কথা বলা, লেখা। আমি এরকম জামাত শিবির বাদ দেওয়া বা এরকম রাজনীতির কোনো কেউকেটা ব্যক্তি নই। এটা হলো বাস্তবতা। আমি কখনো বলিনি যে আমি বিগ লিডার বা গ্রেট লিডার। I can do many, many things like ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আপনাদের সাথে ইউটিউবে কথাবার্তা বলি, মাঝে মধ্যে পত্র-পত্রিকায় লিখি। নিজের ছোট একটা ব্যবসা-বাণিজ্য আছে যেটা দিয়ে ডাল-ভাত চলে যায়। একটা এই যা আরকি, not more than that। তারপরে শেষে অনেকে বলেছেন যে রনি ভাই যারা আওয়ামী লীগ করে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে। তবে আওয়ামী লীগ করতে হলে দেশ প্রেম, সংস্কৃতি, ভাষা, একাত্তরের প্রতি বিশ্বাস রাখা ছাড়া সম্ভব না। বিএনপি নামে গণতান্ত্রিক তবে কামে অন্য। একজন বলেছেন রিয়াল টাইম সলিউশন। তারপরে শেষে প্রশংসাগুলো বলছিনি। আরেকজন বলেছেন ইউটিউব অল টিপস। গুলাম ভাই, আপনি আমার এসএমএস এ দেখেন না কেন? আমি তো আপনার সব ভিডিও দেখি। জনাব আপনাকে ধন্যবাদ। ব্যস্ততার কারণে আপনার এসএমএস বা অন্য কোনো কিছু দেখতে পারি না। একই মানুষ তো। আর আপনি আমাকে গুলাম ভাই বলে, চাকর ভাই বলে যে সম্মান জানিয়েছেন, আমি এতে সম্মানিত বোধ করছি। মানুষের সেবা, মানুষের গোলাম হওয়া, আল্লাহর গোলাম হওয়া, এমনকি আল্লাহর মাখলুকাতের গোলাম হওয়া, এটা খুব সম্মানের। কারো আ জুতো টানা, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, ক্ষমতার জন্য কারো গোলাম হওয়া, এটা যেন কখনো না হতে হয় সেই দোয়া করবেন আপনি আমাকে। আমি আমার প্রয়োজনের জন্য আপনার কৃতদাস হিসেবে আপনার বাড়ির ছোট, ছোট কাজ করতে আমার কোনো লজ্জা নেই। ভাই আপনার কথা ঠিক হবে না তবুও বলছি এই খারাপ সময় আওয়ামী লীগ জয়েন করেন। ভাই আপনার কথা ঠিক হবে না তবুও বলছি খারাপ। কেন আমি ভাই আওয়ামী লীগে জয়েন করতে যাবো এই সময়টাতে বলেন তো? আপনাকে কি মনে হয় যে আমি ম্যাড? আওয়ামী লীগের সবচেয়ে সুসময় সেই যাকে বলা হয় ২০১৪ সনে আমি আওয়ামী লীগ ছেড়ে আসছি। নমিনেশন পর্যন্ত যাইনি। যেখানে আমার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল। তো আমি এখন কেন আওয়ামী লীগে যোগদান করতে যাবো? আপনি নিজেই বলেন তো। আচ্ছা রনি ভাই দেশে কিন্তু ভূমিকম্প হবে। শুধু নেত্রীর অর্ডারের জন্য আমরা ওয়েট করছি। আচ্ছা একজন বলছেন ভাই করেন আলহামদুলিল্লাহ। আচ্ছা মীর হান্নান ঝালকাঠি থেকে শুনছি। যাক অনেকে অনেক মন্তব্য করেছেন। এখন আমরা মূল আলোচনায় চলে আসি। সম্মানিত দর্শক। আপনারা লক্ষ্য করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডন ভ্রমণ, এই ভ্রমণটিকে আওয়ামী লীগ রীতিমতো হারাম করে দিয়েছে। আওয়ামী লীগের যারা লোকজন তারা এয়ারপোর্ট থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে হোটেলের আশেপাশ, এটাকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যেটা ইংল্যান্ডে প্রচলিত, সেই বিধি ব্যবস্থাতে ডিম মারা পর্যন্ত কিন্তু অ্যালাউড। অর্থাৎ ইংল্যান্ডে আপনারা জানেন যে কেউ যদি বিক্ষুব্ধ হয়ে কারো প্রতি ডিম ছুঁড়ে, ওটা ওই দেশের গণতান্ত্রিক একটা অধিকার, বিরক্তি জানানোর অধিকার। আর দূর থেকে যে গালাগাল করা, প্লেকার্ড প্রদর্শন করা সবকিছু। তো সব মিলিয়ে আওয়ামী লীগ অর্গানাইজড ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে অপোজ করছে, অপমান করছে, যেভাবে গালাগাল দিচ্ছে, আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ১৪ গোষ্ঠীর জীবনে এই ধরনের গালাগাল সে কখনই শুনেননি বা খাননি। ২ নম্বর হলো যে আওয়ামী লীগ যে ইংল্যান্ডে আওয়ামী লীগের নেতা যারা কর্মী রয়েছেন, তারা meticulously অর্থাৎ অঙ্ক কষে, কষে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে বিব্রত করার জন্য যে কাজগুলো করছেন, যেমন ধরুন সেখানে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়া, তারপরে সেখানে যে কভার ভ্যান, মিনি কভার ভ্যান রয়েছে, সেই মিনি কভার ভ্যানে লাইভ টেলিভিশন সংযুক্ত করে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্টুন, বিকৃত কার্টুন সেখানে দিয়ে তারপরে পুরো ইংল্যান্ডের বা লন্ডনের রাস্তায় সেই গাড়ি যাচ্ছে এবং তার হোটেলের সামনে বারবার চক্কর দিচ্ছে। আর পুলিশ সেইগুলোর ছবি তুলছে, আবার বুড়ো আঙ্গুল দেখিয়ে ধন্যবাদ জানাচ্ছে। খুব ইন্টারেস্টিং। মানে ইংল্যান্ডে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। ইতিপূর্বে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, ঠিক এরকম একটা কাজ শেখ হাসিনা বিরোধীরা করতে পারেননি। বা বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন এরকম কাজ হয়নি। ফলে এখানে এই যে আধুনিক প্রযুক্তির একটা ব্যবহার, ডক্টর মোহাম্মদ ইউনূস আধুনিক মানুষ, তিনি বাংলাদেশি স্টারলিংক কিনেছেন, তারপরে গ্রামীণ ফোন এনেছেন। আরো অনেক আধুনিক বিষয় তার মাথায় ঘুরপাক খায়। কিন্তু তাকে নিন্দা জানানোর জন্য, তাকে অপোজ করার জন্য, তারপরে তাকে হতোদ্যম করার জন্য, তাকে বিব্রত করার জন্য আওয়ামী লীগ যে meticulous সিদ্ধান্ত নিয়েছে, meticulous পরিকল্পনা নিয়েছে এবং সে সকল পরিকল্পনা এখন লন্ডনের রাস্তাতে তারা যেভাবে প্রদর্শন করছে, এটা অভিনব, এটা ইউনিক এবং এই অর্থে শেখ হাসিনার যে এই বুদ্ধি, আপনি এটাকে দুষ্ট বুদ্ধি যদি বলতে পারেন, এই দুষ্ট বুদ্ধির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস
একেবারে শিশু, অবোধ শিশু। এখন পর্যন্ত তার দুধ দাঁত উঠেনি বা ওয়া, ওয়া শব্দ এখনো ভালোমতো তিনি শিখেননি এই ধরনের দুষ্টু বুদ্ধিতে। ফলে তিনি ইংল্যান্ডে গেছেন এবং আমার বিশ্বাস তিনি হোটেলে বসে, বসে সারাদিন তওবা করছেন। যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন এলাম? কি দরকার ছিল? কে আমাকে এই বুদ্ধি দিল? এই রাজার একটা পুরস্কার নিতে এসে এত তিরস্কার। একটা সাধারণ একটা পুরস্কারের বিনিময়ে যে তিরস্কার আমি পেলাম, এখন বাংলাদেশে গিয়ে আমি কিভাবে মুখ দেখাবো? বাংলাদেশে কচু ক্ষেত বলে একটা জায়গা আছে। সেখানে কচুর লতি আছে কিনা বা কচু গাছ আছে কিনা আমি জানি না। কিন্তু ঢাকা শহরে কচু ক্ষেত নামক একটা খুব নামকরা জায়গা আছে। তো এখন এই যে কচু খেতি পলিটিক্স সেটা কিভাবে আমি সামাল দেব? এই ধরনের একটা আত্মোপলব্ধিতে তার মন ভার হয়ে যেতে পারে এবং তিনি মনের সেই দুঃখ লাঘব করার জন্য যদি একটু মক্কাতে যান, মদিনাতে যান, উমরা করতে যান, একটু মেডিটেশনে যান, আমি কিন্তু খুব অবাক হব না। এখানে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তারা ভীষণ রকম আনন্দিত। বাংলাদেশে যারা আছেন, তারা পালিয়ে আছেন বা প্রকাশ্যে আছেন ডাজ নট ম্যাটার। কিন্তু এই লন্ডনের ঘটনা তারা রীতিমতো লাইভ দেখছেন। ১ বার, ২ বার, ১০ বার, ২০ বার তারা যতই দেখছেন, তাদের মন ভরছে না। তারা আরো দেখতে চান। ফলে কি হলো? এই ধরনের ভিডিও মানে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিব্রত করার জন্য আওয়ামী লীগ যে মিটিং করেছে, স্লোগান দিয়েছে, মিছিল করেছে এবং যে ধরনের পরিকল্পনা করে যাচ্ছে, এগুলো ইন্টারনেটে রীতিমতো ছড়িয়ে পড়েছে এবং এই সমস্ত ভিডিও আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন দেশে, দেশের বাইরে ১,০০০ বার, ২,০০০ বার দেখলেও তাদের মন ভরছে না। তারা এগুলো শেয়ার করছেন। সবার কাছে সবাই শেয়ার করছেন এবং সব জায়গায় শুধুমাত্র জয় বাংলা, জয় বাংলা। মানে এই যে স্লোগানটা মানে যেভাবে জয় বাংলা স্লোগানটা পিনাকি ভট্টাচার্যের কারণে শেখ হাসিনার জমানাতে অনেকটা নেতিবাচক হয়ে পড়েছিল। এই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে এটি আবার সেই গৌরবের জায়গায় ফিরে এসেছে। যাই হোক, এখন এই সমস্ত ঘটনা ঘটছে তার সঙ্গে, সঙ্গে যেটি হচ্ছে লন্ডনের এই সকল ঘটনা যে শেখ হাসিনার সরাসরি নির্দেশে হচ্ছে এবং তিনি নিজেও দেখছেন, নিজেও আনন্দ পাচ্ছেন এবং তিনি নিজে অট্টহাসি দিচ্ছেন এতে আমার কোনো সন্দেহ নাই। এর কারণ হলো আমি দেখলাম যে কোনো একটা ভিডিওতে ওখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তারা একেবারে জমকালো বক্তব্য দিচ্ছেন, উল্লাস প্রকাশ করছেন এবং অনেকে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং সেই কথা আবার দেখাচ্ছে লাইভে যে শেখ হাসিনাকে জানানো হচ্ছে যে আমরা এই কাজকর্মগুলো করছি। তো শেখ হাসিনা সম্পর্কে আমরা বাংলাদেশে যারা জানি, বক্তব্য তিনি সব কাজে নিজের হাতে করেন। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন, তার যদি কখনো কোনো ওসিকে দরকার হতো বা কোনো ডিসিকে দরকার হতো, তিনি কখনোই তার সচিবকে দিয়ে ফোন করাতেন না। তিনি সরাসরি ওসি বা ডিসিকে নিজে টেলিফোন করে তারপরে বলতেন ডু ইট। আর অমনি দেখা গেল যে ওসি এবং ডিসির মাথা খারাপ হয়ে যেত একজন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। আবার তিনি এখন দিল্লিতে থেকে দেখেন উপজেলা পর্যায়ের একজন ছাত্রলীগের নেতার সাথে কথা বলছেন, আবার নিজেই সেগুলো ভাইরাল করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে এই যে লন্ডনের এত বড় ঘটনা, তিনি এই সুযোগের অপেক্ষায় ছিলেন এবং আমার তো ভয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে বা তার আশেপাশে শেখ হাসিনার কতজন বিশ্বস্ত এজেন্ট আছেন এবং এই যে বিশ্বস্ত এজেন্টরা তাকে ফুলিয়ে, ফাঁপিয়ে, লোভ দেখিয়ে এমনি তো বয়স্ক মানুষ তো এমনি তার ডক্টরেট ডিগ্রির ব্যাপারে ভীষণ দুর্বলতা আছে। বিদেশি যদি বলা হয় যে আপনি ইংল্যান্ডে যাবেন বা আমেরিকাতে যাবেন, কোনো একটা অনুষ্ঠানে গিয়ে ইংরেজিতে ভাষণ দেবেন, তাহলে খুশিতে তার মুখে চাঁদের হাসি চলে আসে। তো সেক্ষেত্রে এই যে ইংল্যান্ডে তার যে যাওয়া এই সময়টাতে এটা বিবেচনাপ্রসূত নয়। মানে অন্য যেকোনো সাধারণ মানুষ হলেও সেখানে যেতেন না। এই সময় উনি কেন গেলেন? উনার তো স্পেসিফিক কোনো পারফরম্যান্স ছিল না। আর লন্ডনে বা আমেরিকাতে যখনই এরকম সরকার বাংলাদেশের কোনো সরকার প্রধান যান, তার প্রতিপক্ষ সেখানে একটা সিন ক্রিয়েট করবেই। তো এটা এই দুটো শহরে খুব বেশি হয়। নিউ ইয়র্কে এবং লন্ডনে। তো এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কি জানতেন না? তো জানার পরে এই সময়টিতে তাকে কে বুদ্ধি দিল এখানে যাওয়ার জন্য? ২ নম্বরে হলো তার যে হোটেল সিলেকশনটা, এটাও একটা রং জায়গাতে এই হোটেলটা সিলেকশন করা হয়েছে। তো এই রং জায়গাতে হোটেলটা সিলেকশন করে তাকে মোটামুটি একেবারে আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছে দেয়া হয়েছে। থার্ডলি হলো যে আ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদের সঙ্গে যে বৈঠক, প্রি-শিডিউল বৈঠক করা, না করা এই জিনিসগুলো বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিয়ে একেবারে পুরোপুরি ফিক্স আপ না করে তিনি কেন গেলেন? এখন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করবেন না, স্রেফ জানিয়ে দিয়েছেন। এর চেয়ে কোনো লজ্জার একটা কথা আছে বলেন তো? আমাদের তো এমনি নানা ব্যাপারে নাক কাটা গিয়েছে। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কর্মকাণ্ডের ফলে উনি না হয় বুড়ো মানুষ আর কিছুদিন পরে
এই দুনিয়াকে উনি গুড বাই জানাবেন। কিন্তু আমরা তো উনার এই কর্মকাণ্ডের যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা বহুদিন ধরে আমাদের যে তরুণ সম্প্রদায়, বিশেষ করে তার সঙ্গে জেন জি বলে যে সংগঠন বা যুবকেরা তার সঙ্গে সঙ্গ দিচ্ছেন। তো তারা তো বহুদিন এই অপমান তাদেরকে ভোগ করতে হবে। বিশেষ করে বাংলাদেশের যে কতগুলো রাজনৈতিক দল, যারা ইংল্যান্ড এবং আমেরিকাতে লবিস্ট এর পেছনে বহু টাকা খরচ করেন এবং তাদের ইংল্যান্ড, আমেরিকাতে অনেক আ আ লবিস্ট রয়েছে বলে তারা প্রচার করছে। কিন্তু এই সময়টিতে সেই